মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সাথে ওনাদের কেন দেখা হয়েছিল তুমি জানো? কারণ তুমিও ওনাদের মতো ভালো মানুষ, অন্যের জন্য ভাবো তুমি নিঃস্বার্থভাবে। আমরা নিজেদের আরেকটু সময় দিই প্লিজ। গত 2 বছরে প্রায় 5-6 বার নতুন করে সবটা শুরু করলাম তো, তাই বলছি নতুন কিছুই কিন্তু হয়নি আমাদের জীবনে। বারবার শুধু পুরনো ভুল, পুরনো তিক্ততা জিতে গেছে। তাই আমার মনে হয় এবার আমাদের নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে এখনো আমরা দুজন দুজনের সঙ্গে বাস করার জন্য উপযুক্ত কিনা, তৈরি কিনা। প্লিজ। এভাবে কেন বলছো রাই? তোমার মনে হয় না আমাদের ভালোবাসায় আজকে আমাদেরকে আবার এক করে দিয়েছে, টেনে নিয়ে গেছে আমাকে তোমার কাছে। আমার হারিয়ে যাওয়া বিশ্বাসগুলো আমি আবার ফিরে পেয়েছি রাই। এবার সত্যি আমার বিশ্বাস হয় যদি সত্যি কাউকে মন থেকে ভালোবাসো না, তাহলে অসম্ভবটাকেও সম্ভব করা যায়। তোমার কথাগুলো শুনতে বড্ড ভালো লাগে, কিন্তু সত্যি কিনা বুঝতে পারি না। এগুলোর ভিত্তি কি সেটাও আমার অজানা। আমি জানি তুমি খুব চেষ্টা করছো, তুমি খুব চেষ্টা করছো জীবনের প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবনটা শুরু করতে। কিন্তু আমি যে আর আবেগে ভেসে যেতে চাই না অনির্বাণ। আর আমি চাই তুমিও নিজেকে একটু সময় দাও, একটু বোঝো। এই প্রাথমিক উচ্ছ্বাসটাকে তুমি মিলিয়ে যেতে দাও, তারপর দেখো তোমার ভালোবাসার গভীরতা ঠিক কতটা। হ্যাঁ, তুমি চাইলে আমার ভালোবাসাটাকেও সময় দিয়ে মেপে নিতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। বেশ রাই, তোমার কথাই থাকুক। আমি অপেক্ষা করব কবে তুমি নিজের থেকে আমার কাছে আসো, কবে আবার তুমি তোমার মনের সব সংশয়, সব দ্বিধা সবকিছু সরিয়ে আমাকে সবটুকু দিয়ে আবার ভালোবাসো। ঠিকই তো, তুমি তো একদম ঠিক কথা বলেছো রাই। তুমি তো এখন আমার পাশে আছো। আমি অপেক্ষা করব, তবে একটা অনুরোধ, আমার হাতটুকু ছেড়ে দিও না প্লিজ। ছাড়বো না। থ্যাংক ইউ অনির্বাণ, আমাকে এটুকু বোঝার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।